কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে চিত্রা তিমিরের কাছে এসে বলে, আমি না একটা জিনিস বুঝতে পারি না, এদের ফ্যাক্টরিতে এত কি নিয়ে ঝামেলা হয়, কে বা কারা ঝামেলা করছে তাদেরকে সরিয়ে দিলেই হয়। অগ্নিবা বলে, আরে ছাড়ো জেম্মা, গিয়ে দেখলাম তো, আরে বাড়িতেই যত সব বড় বড় কথা, এই নাকি 150 বছরের পুরনো কোম্পানি, সব মানদাতা আমলের নিয়ম, লোকে তো ঝামেলা করবে, HRF এর প্রবলেম নেই, আমরা তাতে কি বলতে পারি। নীলান্দিত অফিস থেকে ফিরে এসে জুনিকে বলে, তোরা কখন ফিরে এলি, সবকিছু ভালোই ভালোই মিটেছে তো, সবাইকে মিষ্টি দিতে পেরেছিস তো? জুনি বলে, হ্যাঁ দাদা ভাই, আমরা সবাইকে মিষ্টি দিতে পেরেছি। নীলান্দিত বাড়ি ফেরার পথে সবার জন্য তেলে ভাজা নিয়ে আসে। তেলে ভাজার কথা শুনে নীলান্দিতের কাছে তিমির গিয়ে বলে, দেখেছো এই হচ্ছে নতুন জামাই, আজকে সকাল থেকেই না আমার মনটা শুধু বেগুনি বেগুনিই করছে, আচ্ছা তুমি একটু জল খাবে? তারপর তিমির পিয়াকে জল দিতে বলে। নীলান্দিত বলে, না না, রেডিও দিদিমণির জল দেওয়ার দরকার নেই, আমি নিজেই নিয়ে নিতে পারবো। রেডিও দিদিমণির নাম শুনে সবাই হাসতে থাকে। নিব কথার কাছে এসে বলে, এই শোন, জুনি ছাড়া তোরা সব ভাই বোনেরা এরকমই নাকি? তোর দাদা আমার বোনকে রেডিও দিদিমণি বলছে, তুই আমাকে পাচক মশাই বলিস, এইসব কি হচ্ছে? কথা অগ্নিপকে বলে, আমি দাভাইকে বারণ করে দেবো যাতে আর পিয়াকে এই নামে না ডাকে। কথা চলে যেতে অগ্নিব মনে মনে ভাবে, ঠিক কিছু একটা হয়েছে গোবর দেবীর। রিয়াট না করেই সোজাসুজি মেনে নিল, নিশ্চয়ই কিছু গোলমাল আছে, কিন্তু কি হয়েছে? মন টন খারাপ হয়ে গেল না অন্য কিছু? তারপর দেখা যায় কথা একান্তে বসে তার মামার মৃত্যুর একের পর এক তার মনের খটকার কথা ডায়েরিতে লিখতে থাকে। অগ্নিব কথার কাছে এসে বলে, কি করছিস তুই? কথা তাড়াতাড়ি করে ডায়েরিটা বন্ধ করে দেয়। অগ্নিব বলে, কিছু লিখছিস তুই, পরীক্ষার কিছু? অগ্নিব কথার হাত থেকে ডায়েরি নিয়ে দেখতে পায় ডায়েরির কভারে লেখা থাকে কথার কথা। কথা তাড়াতাড়ি করে অগ্নিবর হাত থেকে ডায়েরিটি নিয়ে নেয়। অগ্নিব বলে, তুই ডায়েরি লিখিস? আগে কখনো নোটিস করিনি তো। কথা বলে, হ্যাঁ লিখি। এরপর অগ্নিব মনে মনে বলে, মাঝে মাঝে মায়ের সাথে তোর অনেক মিল খুঁজে পাই। তারপর অগ্নিব কথার কাছে এসে বলে, বলছি এরকম রাতের পর রাত জেগে থাকছিস, শরীর নিয়ে তো সবাইকে জ্ঞান দিস, নিজের উপর ভাবছিস একবারও? কথা বলে, ঠিকই বলছেন, আমারও এভাবে রাতের পর রাত জাগা ঠিক হচ্ছে না। কথা অগ্নিবকে দেখে মনে মনে বলে, আপনি আজকে যেভাবে কারখানায় আমার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ, কিন্তু কথা করি, তোমার কি উচিত মামার মৃত্যুর ব্যাপারটা ওনাকে জানানো? না না, উনি যদি রেগে যান, রেগে গিয়ে সবকিছু ভুল করে কিছু যদি গন্ডগোল করতে যায় কারখানায়, তাহলে তো গুয়া ফার্মাস অসুবিধায় পড়ে যাবে, ব্যবসা সুনাম সবকিছু খারাপ হয়ে যেতে পারে, কর্তা দাদুও দুশ্চিন্তায় পড়বেন। তাছাড়া পাচক মশাইয়ের যা মাথা গরম, তাতে যদি কারখানায় গিয়ে যদি উনি হুম্বি তুম্বি করেন, তাহলে তো যে অপরাধী, যে মামাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, সে সাবধান হয়ে যাবে, আর সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। পরের দিন সকাল হতে কথা প্রত্যয়ের কাছে গিয়ে বলে, পাহাড়ে বেড়াতে যাওয়ার আগে তোমায় আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? মামার অ্যাক্সিডেন্টের ব্যাপারে একটু তদন্ত করতে হবে। প্রত্যয় বলে, হ্যাঁ মনে থাকবে না কেন, মনে আছে, বলো বলো। কথা বলে, হাইওয়েতে যেরকম রাস্তায় ক্যামেরা লাগানো থাকে, আমাদের গোবরডাঙ্গার রাস্তাতেও সেরকম ক্যামেরা লাগানো আছে। প্রত্যয় বলে, আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিই, যদি থাকে তাহলে সেদিনের ফুটেজ নিয়ে নিলেই হবে। এরপর দেখা যায় কথা মা আনন্দের কাছে গিয়ে বলে, আমার মামাকে এভাবে চলে যেতে দিলে তুমি, আমি কিছুতেই ছাড়বো না যারা আমার মামাকে মেরে ফেলেছে। তা প্রদীপের শিকার উপর হাত রেখে বলে, আনন্দী, আজ আমি তোমার সামনে আগুন ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমার মামাকে যে বা যারা ইচ্ছে করে সরিয়ে ফেললো, যারা দুর্ঘটনার নামে গাড়ি চাপা দিয়ে মামাকে মেরে ফেললো, আমি তাদের কিছুতেই ছাড়বো না, আর এই যুদ্ধে তুমি আমার পাশে থেকো। অগ্নিব কথার কথা শুনে অবাক হয়ে যায়। সে মনে মনে বলে, এত বড় কথা আমার থেকে লুকিয়ে গেলি তুই? আমি বারবার বলেছিলাম তুই কিছু একটা লোকাচ্ছিস আমার থেকে, আমায় একবারও বিশ্বাস করতে পারলি না? কথা, আমি কি তোর পাশে থাকতাম না? কাউকে কিছু না জানিয়ে কথা বাড়ি থেকে বেরিয়ে পড়ে গোবরডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে। অগ্নিব পিছু নেই কথায়। এরপর দেখা যায় কথা ছদ্মবেশে চলে যায় কারখানায়। সেখানে গিয়ে কাজের খোঁজ করতে দুজনে অনেক কষ্টে কারখানার সিকিউরিটির হাতে পায়ে ধরে একটা কাজের ব্যবস্থা করে দিতে বলে। তারপর দুজনকে নিয়ে যায় কারখানার লিডারের কাছে। কারখানার লিডার শঙ্কু অগ্নিবকে একটি ভারী বস্তা তুলে দেখাতে বলে। প্রচন্ড ঘাবড়ে মনে মনে বলে, এইসব কাজ তো পাচক মশাইয়ের করা অভ্যাস নেই। ছদ্মবেশে কথার পাশে এসে দাঁড়ায় অগ্নিব, সব কাজ তো পাচক মশাইয়ের করা অভ্যাস নেই, আপনি কি পারবেন? অগ্নিব অনেক কষ্ট করে নিজের ঘাড়ে তুলে নেয় ভারী বস্তাটি। কারখানার লিডার বলে, এখানে কাজ করতে গেলে আমার কথা শুনে চলতে হবে, তারা শুনবে না তাদের কপালে দুঃখ আছে, তোদের কাজে নিচ্ছি, মাসে দুজনে যা পাবি তার থেকে 1000 টাকা করে আমাকে দিয়ে দিবি, বুঝেছিস? অগ্নিব বলে, ওকে স্যার। অগ্নিবর কথা শুনে বলে, তুই ইংরেজি জানা মোটেও
ওঠে। অগ্নিবা বলে আগে যেখানে কাজ করতাম ওখানের বাবুর থেকে কিছুটা শিখেছি, কিন্তু একটা কথা বলি, মাসের 1000 টাকা একটু বেশি হয়ে যায় না? আমাদের কিছু থাকবে না তাহলে? এখানে লিডার বলে তাতে আমার কি? ওইদিকে তাকিয়ে দেখ, ওরা সকলেই আমায় টাকা দেয়, না দিলে লাথি মেরে তাড়িয়ে দেবো কারখানা থেকে সবাইকে। এরপর দেখা যায় কথা অগ্নিবাকে বলে, কিরকম মহারাজি কথা চলছে আপনি দেখতে পাচ্ছেন? অগ্নিবা বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি, চল আগে এখান থেকে। অগ্নিবা প্রচন্ড রেগে যায়। কথা অগ্নিবাকে বলে, দয়া করে আপনি মাথা গরম করবেন না, প্রথম দিনকেই সবটা ভেস্তে দেবেন না, আমি এর শেষ দেখে ছাড়বো। আমি সত্যিই জানতে চাই কে বা কারা আমার মামাকে মেরে ফেলেছে। এরপর অগ্নিব কথার পুড়ে যাওয়া হাতটি ধরে বলে, তুই আমাকে বিশ্বাস করিস না বল, তাই বোধহয় আমায় বলিসনি, একা একাই প্রমিস করে নিলি। অগ্নিব কথার পড়া জায়গায় মলম লাগিয়ে দেয়, বলে এখানে সেজে গুজে তুই ডাক্তারি করতে এসছিস? এই হাত দিয়ে কি করে কাজ করতিস তুই? ওস্তাদ হয়েছে আগুনের ওপরে হাত রেখে তুই অগ্নিচ্ছিস তুই। কথা বলে, আপনি না এলে এই হাত দিয়েই আমাকে কাজ করতে হতো পাচক মশাই, আর আপনার তাতে কি বা যায় আসে? অগ্নিব বলে, আমি তোর জন্য এলাম এখানে আর তুই আমাকেই কথা শোনাচ্ছিস? কথা বলে, আসার দরকার ছিল না তো, আগামী পর্বে দেখা যাবে। কথা অগ্নিবকে বলছে কারখানার মালিকানা বদল হবে এরকম গুজব কেন লড়ছে? এইসব প্রশ্নের উত্তর মামা জেনে গেছিল বলেই কি তাকে সরিয়ে দেওয়া হয়েছে? অগ্নিব বলে, এইসব প্রশ্নের উত্তর আমরা নিয়ে ফিরবো। এরপর দেখা যায় মিহির গাড়িতে বসে শঙ্খকে বলছে, দেখো যা করবে খুব সাবধানে করবে, আমাদের অগ্নিব আর কথাকলি গোবরডাঙ্গায় এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।